ইন্ডিয়া, টেলিগ্রাফ সহ ভারতের প্রথম সারির গণমাধ্যমগুলো এই নিয়ে প্রতিবেদন ছেপেছে। পাকিস্তানি পণ্য সরাসরি বাংলাদেশে আসায় এসব পণ্যের আড়ালে উগ্রবাদীরা অস্ত্র আমদানি করতে পারবে বলেও দাবি করা হয়েছে এসব প্রতিবেদনে। অবশ্য বাংলাদেশে আওয়ামী লীগ ও হাসিনা সরকারের পতনের পর থেকেই ভারতের আশঙ্কার কারণ হয়ে উঠেছিল বর্তমান সরকারের সাথে পাকিস্তানের সম্পর্ক স্থাপনের বিষয়টি। কয়েক দশক ধরেই বাংলাদেশের আমদানি খাতের অন্যতম শীর্ষ বাজারটি একচেটিয়াভাবে দখলে ছিল ভারতের। বিভিন্ন সময়ে হঠাৎ করে ভারত সরকারের চাল, পেঁয়াজের মতো বিভিন্ন পণ্যের রপ্তানি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তে ভোগান্তিতে পড়তে হতো ক্রেতাদের। পাকিস্তানের সাথে পণ্য আমদানি চালু হওয়ায় বিকল্প আরেকটি বাজার তৈরিকে সুযোগ হিসেবেই দেখছেন অনেকে। আগস্টের পর থেকে পাকিস্তানের সাথে ঢাকার সম্পর্ক নিয়েও প্রচারণা চালিয়ে গেছে নয়াদিল্লির বিভিন্ন গণমাধ্যম। সেপ্টেম্বরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের বৈঠকের ঘটনা আরও চাপে ফেলে দেশটিকে।